ভ্রমণ পিপাসু বাঙালি আমরা। বেশ কয়েক মাস আগের আমাদের পুরী যাওয়ার একটা ভিডিও। তো অত ভিডিও আমি নিতে পারিনি, কিছু ছবি দিয়ে দিলাম। তো বন্দে ভারত দুর্ধর্ষ ট্রেন বন্দে ভারতকে আমরা পুরীতে গেছি। হাওড়া থেকে 6:10, পুরী গিয়ে পৌঁছেছি 12:10। একদম পারফেক্ট টাইম। চারিদিকের মনোরম দৃশ্য দেখতে দেখতে বেশ ভালোই লাগছিল। দুর্দান্ত দৃশ্য চারিদিকের। তো যেমন একটা জায়গায় লোটাস ছিল কিছু, তো লোটাসের ছবিটা আমি নিয়েছি। এটা হচ্ছে চিল্কা হ্রদ। তো চিল্কা হ্রদে প্রচুর প্রচুর পরিযায়ী পাখি দেখা যায়। আর এরকম সব বোট নিয়ে সবাই এই চিল্কা হ্রদে ঘোরে। মাঝে মাঝে কিছু আইল্যান্ড আছে, সেখানে হল্ট করে। আইল্যান্ডগুলোও বড় সুন্দর, খুব সুন্দর। এই যেমন এই একটা আইল্যান্ড, ভীষণ বালি এখানে। আর আমরা গেছিলাম গরমকালে, পুরো পা পুড়ে যাচ্ছিল। বেশ অনেকটা হেঁটে এসে এই সমুদ্রটার এই বিচটায় আমরা আসলাম। খুব স্বচ্ছ জল এখানকার, কারণ এখানে তো বেশি লোক সচরাচর থাকে না, একটা আইল্যান্ড এখানে। তো জায়গাটা এত মনোরম, তোমরা দেখো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ফেসবুক পেজ থেকে যারা দেখবে, তার পেজটা ফলো করে দিও। তোমরা শুধু দেখো দৃশ্যটা কতটাই সুন্দর। আজকে আমার ভীষণ শরীর খারাপ, যে কারণে কোনো রান্নাবান্নাই করতে পারিনি। তো এই পুরীর এই ভিডিওটা ভাবছিলাম দেবো, তো আজকে দিলাম। দেখো আমরা যেই আইল্যান্ডটায় হল্ট করেছি, বেশ অনেকটা হেঁটে, বালির রাস্তা, পা পুড়ে যাচ্ছিল, মুখে পুরো ট্যান ধরে গেছে, এরকম অবস্থা হয়েছিল। কিচ্ছু নেই এখানে, না ইলেকট্রিকের ব্যবস্থা, না কিচ্ছু না, নাথিং। তো আমরা আবার বোটে উঠে পড়লাম। তো বোটে উঠে বেশ একটু ছবি টবি তুললাম। তারপরে একটা আইল্যান্ডে নেমে ডাব খেয়েছিলাম। এত মিষ্টি ওখানকার ডাব, মনে হলো সেই ছোটোবেলা ফিরে গেছি। কোনো পলিউশন নেই, কিছু না, একদম সুস্থ পরিবেশ। কিন্তু গরমটা অতিরিক্ত ছিল। আমরা গেছিলাম অক্টোবর মাসে। তো পুরীর আরও কিছু ভিডিও ক্লিপস আছে, আমি তোমাদের দেখাবো। তো এটা একটা আইল্যান্ড, চারিদিকটা দেখো, ঝাউবন, এত সুন্দর। আর রাস্তাটা পুরো বালি, মানে হাঁটা যাচ্ছিল না, চপ্পলের মধ্যে বালি ঢুকে পা পুরো পুড়ে যাচ্ছিল, এরকম অবস্থা। তো আমরা সেই আইল্যান্ডটার দিকে আবার এগোচ্ছি, একটা বিচের দিকে। তো তোমাদেরকে আবার বলছি, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। এই যে এসে পৌঁছালাম আবার সমুদ্রের কাছে, সমুদ্রের বিচ একটা। এখানে কোনো সেরকম মানুষজন থাকে না, আইল্যান্ড এটা একটা, যে কারণে সমুদ্রের জল ভীষণ স্বচ্ছ। তবে ভীষণ নোনাও আবার। আমি একটু পা দিয়েছিলাম, পাটা জ্বালা পোড়া করে উঠেছিল, এত সুন্দর জায়গাটা। যাই হোক, সব কিছুই তো আর একবারে ভালো পাওয়া যায় না, কিছু নেগেটিভ পজিটিভ সবই থাকে।